নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজকে সকাল সকাল সবাই মিলে চলে এসেছি আমাদের যে বড় পুকুরটা আছে, ওই পুকুরে আজকে মাছ ধরা হবে। আর এই যে সেজো মামা এসছে জাল ফেলিয়ে মাছ ধরবে। তো যেই মাছ পড়বে সেই মাছের তো দারুণ একটা রেসিপি থাকবে। আর তার সঙ্গে আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে নোটে শাক নিয়ে এসছে। আর এই গরমের সময় নোটে শাকের তেতো খেতে খুব ভালো লাগে। একটা প্রায় 2.5 কিলো সাইজে একটা সিলভার মাছ আছে, এটা বেশ আবার পড়ে যাবে মামা। দূর করে ফেলা একদম বাবা, সরে যাই। মামা একদম জাল ফেলাতে যে এক্সপার্ট একদম। দেখো পুকুরের থেকে জাল ছোট হয়ে গেছে, একটা বড় জাল কিনতে হবে। হ্যাঁ, বড় জাল কিনতে হবে। সব সেই গভীর জলে চলে গেছে, দেখা যাক কি পড়ে। এত বড় পুকুরে অনেক জাল খিয়াতে হবে, তবে মাছ পড়বে। সেই সেদিকটাই গভীর আছে, ওদিকটাই জাল ফেলাতে হবে। আসো এদিকে, তো বাবা লাইন দিয়ে কত লোক এসেছে, দেখ মাছ ঘুরবে বলে, কোটা মাছ পড়বে তার ঠিক নেই। মাছ ঠিক পড়বে। জয় মা কালী। হাই মাছ পেলাম, মাছ রাখ বলে পড়বে আমারে, না পড়লে আমাদের সেই ছোট পুকুরটা ফেলাবো। আর চিংড়ি মাছ পড়ছে, হাই বড় চিংড়ি পড়ছে, বলে পড়েনি। এইটুকু গলদা চিংড়ি ছেড়েছিলাম, কত বড় হয়েছে দেখো। এই কি সুন্দর হেভি দামি জিনিস পড়ে গেছে। মাছ নাই বা বললো বড়, এরকম 6-7টা পড়ে গেলেই ব্যাস। এটা নিয়ে নাও। দাঁড়াগুলোর সাইজটা কালার দেখো। দেখো, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। সাইজ ভালো আছে, ছোট ছোট এইটুকু ছাড়ছিলাম। এই দেখুন এত টাটকা গলদা চিংড়ি, এই এখনো আছে এই ধারের দিকে। 800 পিস ছাড়া হয়েছিল, ক পিস আছে জানি না, একবারও জাল দেওয়া হয়নি তো। আজকে এরকম সাইজে 6-7টা পড়ে যাবে, আর লাগবে না। এই দেখুন লাফাবে এবার, একদম জ্যান্ত। ও দাঁড়াগুলো কেমন করতে দেখো, অর্জুন আগে থেকেই কেমন করতে যে দেখো। মালাইকারি খাবে। হাই মামা নেমে গেছে ওদিকে, ওখান থেকে কি করে ফেলাবে? জয় মা কালী বললেই একটা করে গলদা চিংড়ি পড়বে। হ্যাঁ একবার জয় মা কালী। মামা বলছে এবার একটা কিছু পড়েছে, জাল কাঁপে তো মাছ পড়লে। ওই তো অনেক মাছ পড়ছে গো, অনেকগুলো মাছ পড়েছে, 3-4টা মাছ পড়ছে এবারে। দাও দাও ধরে দিই। জালে মাছ পড়লে জানা যাবে। রুই মাছ পড়ছে, কাতলা মাছের বাচ্চা পড়ছে। রুই মাছটা নে না, কাতলাগুলোকে খাওয়া। কাতলা মাছটাকে ছেড়ে দাও। না ওটা বাটা মাছ, এটা মিল হচ্ছে না না আমি বলতেছি মিগেল মাছ। এই যে একটা রুই মাছ পড়ছে, সে আগে হারিয়ে ঢুকে গেল। এই রুই মাছটা নিয়ে নেবো আমরা, আজ রুই মাছের তেল জাল খাবো। এবারে দুটো মাছ পড়েছে, একটা রুই একটা বাটা, আর আগে একটা পড়েছিল গলদা চিংড়ি। এবার ঘিরে ঘিরে যেতে হবে ওদিকে, তাড়ানে যাবে। এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেক খেয়ে একটা দুটো করে মাছ পড়লে আমাদের রান্নার জোগাড় হয়ে যাবে। ওই গো, ওই তো একটা পেয়েছে। এই যে রুই মাছ পড়েছে, আবার একটা। হাই দেখ, আর এক কি দিলে হয়ে যাবে। এইবারে পড়বে একদম শিওর। এই যে দেখো ওই কনেই মাছ ছিল গো, পালিয়ে গেছে। লাফি লাফি পালিয়ে যাচ্ছে। দুটো মাছ পড়ছে। চারা মাছ, হ্যাঁ বাবা, অনেকগুলো মাছ পড়ছে যে এবারে। বাবা আমি বলছিলাম না আমাদের পুকুরে সব রকম মাছ আছে। এই দেখো ভেলে মাছ, হেবি ভালো লাগে খেতে। এই যে এটা আমি খাবো। বেলে মাছের ঝাল, পুরো সাদা, কি সুন্দর দেখতে মাছটা। এই যে চলো ফেলে দাও, ফেলে। কাতলা শুধু মাছ, এই কাতলা মাছ। মাছটাই নেবো, বাদ বাকি সব ছেড়ে দেবো। দূর করে ছাড়ো। কাতলা মাছের বাচ্চাগুলো দেখুন, কাতলা মাছ বড় বড় সব সময় বাজার থেকে আনা হয়। এই ছোট কাতলাগুলোরও মাথা কত বড় দেখেছো, একদম জোড়া কাতলা। অর্জুন আর আপনাদের দাদা আগেই বাড়ি চলে গেছে, আর মামা তো পেছনে পুকুরে জাল ধুচ্ছে। আমরা এই যে রান্নাঘরে গিয়ে মাছগুলো বেছে নেব। এই দেখো কত রকমের মাছ আছে বলো তো। সব মাছগুলোই পুকুর থেকে ধরে আনা হলো, সব জ্যান্ত আছে। দুটো রুই মাছ, একটা ভেলে মাছ, এই দুটো বাটা মাছ, আর এইটা হচ্ছে গলদা চিংড়ি মাছ। পুকুর থেকে তো মাছ ধরা আপনারা দেখলেন, আর যা যা মাছ পড়ছে সব মাছ আজকে একসঙ্গে তেল ঝাল রান্না করব। চলো পিসি বটি দাও, বেচা ফেলি শুরু করি। এই দেখুন বন্ধুরা, দুটো রুই মাছের সাইজই কিন্তু একই,
হ্যাঁ, ভালো করে তেল ঝাল করবে আজকে। হ্যাঁ চলো দুজনে কেটে ফেলি। আরে যা যে অনেক রকমের মাছ রে। হ্যাঁ এত রকমের মাছ কোথায় পেলু? ওই যে আমাদের পেছনে বড় পুকুরটায় মাছ ধরা হয়েছে দাদু। আজকে কত খাবো, কি খাবো, না খাবো, কোনটা না খাবো, সবই খাবো। ঠিক বলেছে। এই যে এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আবার আবার অপর এক পিঠের আঁশ ছাড়িয়ে নেবো। এক্ষুনি মাছ বাছা হয়ে যাবে। আরে সব রকম মাছ দিয়ে আজ কি রান্না হবে? সব রকম মাছ দিয়ে একসঙ্গে তেল জ্বালাবে, তার আচ্ছা। সঙ্গে নোটে শাকের তিতো হবে আলু বড়ি দিয়ে। এই গরমে একটু তিতো খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আজকে মাছের মুড়োগুলোও রান্না করব। সবগুলোই রিং পিস করে আজকে কেটে নেব। এই যে এই ভেলে মাছটা গোটা রাখবো। ওই ভেলে মাছটা পরির জন্য গোটা রাখ রে। হ্যাঁ ভেলে মাছের আঁশগুলো কি পাতলা পাতলা। ভেলে মাছের অনেকদিন আগে ভাপা খেয়েছিলাম, কেমন লাগছিল? ভালো লাগছিল। আরো 4-6টা পড়লে না হয় ভাপা খাওয়াতাম, কিন্তু একটা কি ভাপা করবো? এই প্রথম আমাদের পুকুরে গলদা চিংড়ি মাছ ধরা হলো দাদু। এই একটাই পড়ছে, আর পড়েনি। একটা চার কি করবি? এই সব একসঙ্গে রান্না করে নেবো। এই বড় চিংড়ি টক কিন্তু খেতে ভালো লাগে। টক খেতে হবে আর দাঁড়াগুলো চিবি চিবি খেতে হবে। টকে প্রথমেই দাঁড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো। দাঁড়াতেও যেন কাঁটা। এই চিংড়ি মাছের মাথাতে একটা নোংরা থাকে, এটা ফেলে দিতে হবে। এই যে আজকের মতো সব মাছ বাছা হয়ে গেল, এবার মাছগুলো ধুয়ে নেওয়ার পালা। ধুয়ে নিয়ে আসা যায়। আজকে মুড়ো দুটো রান্না করে নেব। দাদু বসে থাকো, আমরা ছুটে যাবো, দৌড়ে আসবো। না ধুয়ে নিয়ে আসি। শিগগিরই আসবে। মাছ ধুয়ে নিয়ে বসে পড়লাম রান্নাঘরে। এবার ঝটপট দুটো রান্না করে নেব। মাছ ভাজার জন্যই প্রথমে কড়াতে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দেব। সর্ষের তেল, নোটে শাকের তেতোর জন্য আমি উচ্ছে কেটে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, দাদু বলো। দেখো টাটকা নোটে তেতো হবে আজকে। টাটকা লোটে শাক। হ্যাঁ। নাও, লোটে শাকে দেখছো রান্না তো? করো। এই গরমে এই লোটে শাক খাওয়া ভালো, প্রত্যেকেরই শরীরের পক্ষে উপকার। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো ভেজে নেব। নোটে শাকের গোড়াগুলো আলু কুমড়ো দিয়ে না হয় চচ্চড়ি খেতে ভালো লাগে, আর এই শাকগুলো ভাজা এমনি তরকারি। আর ওই লোটে শাকের গোড়াগুলো ইলিশ মাছ দিয়ে ভালো লাগে যে আরো। পুকুরের একদম জ্যান্ত মাছ তো, খুব বেশি লাল লাল করে ভাজলে এই মাছে কিছু স্বাদ পাওয়া যাবে না, একদম হালকা করে ভেজে নেব। শাক কাটা হয়ে গেল আমার। আরে শাক কেটে যে একবার পাহাড় করে ফেলেছো গো। রান্নার পর কমে যাবে দাদু। হ্যাঁ রান্নার পর অনেক হয়ে অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, এই মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছগুলো সব একসঙ্গেই ভেজে নেব। এবারে বেটে নেবো শুকনো লঙ্কা, জিরে, সর্ষে আর পোস্ত। সর্ষে আর পোস্ত, জিরে আর শুকনো লঙ্কা। এই মাছগুলো সব হালকা করে ভাজা হয়ে গেল, তুলে নেব। তেতো রান্নার জন্য এই যে প্রথমে বড়িগুলো এবার ভেজে নেব। বড়ি, বড়িগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা উচ্ছে, হলুদ গুঁড়ো, লবণ,
তুই যে উচ্ছেগুলো ভাজতেছিস ওই উচ্ছেগুলোকে একটু হালকা করে ভাজবি, বেশি কড়া করে ভাজলে আমার নুন খারাপ হয়ে নষ্ট হয়ে যাবে সব। সব উচ্ছের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব কিছুই ভাজাভুজি হয়ে গেলে এবার নোটের শাকের তেতো রান্নাটা করে নেব। এক ফোড়নেই রান্না করব, 5 ফোড়ন দেব, কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো আর দেবো লবণ। আলু আর বেগুন একটু হালকা করে নেড়ে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা নোটের শাক দিয়ে দেবো। ওই তো শাক এক করা হয়ে গেছে রে, নাড়তে অসুবিধা হচ্ছে। এক্ষুনি কমে যাবে, দেখো না। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা খুলে একবার নেড়ে নেব। দেখুন শাক কত কমে গেল। আলু বেগুন আর শাক একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। ভেজে রাখা উচ্ছে, এবার জল দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। এবার ওপর দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো। ভেজে রাখা বড়ি, চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। ও কমলা, কি হলো? বসে বসে কাঁদছ নাকি? কাঁদিনি, যা গরম, ঘাম বেরোচ্ছে প্রচুর। আমাদের দিকে এখন যা গরম পড়েছে টিকা দায় হয়েছে, ওই করে এখন বাইরের সেরকম কিছু খাচ্ছি না, পুকুর থেকে মাছ ধরছি, রান্না করছি আর খাচ্ছি। আপনাদের দিকে কেমন গরম পড়েছে জানাবেন কমেন্ট করে। এই যা গরম পড়েছে নয়, হ্যাঁ, গাছের কাঁঠাল গাছেই পেকে যাবে, আম গাছের পেকেই গেছে, পড়তে আরম্ভ হয়েছে। চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। দাদু, শাকের তরকারি যা হয়েছে না, তাকেই দিয়ে অর্ধেক সব ভাত খেয়ে নেবো আমি। এতগুলো লোক ওই সাথে কুলোবে তো। বাবা কতটা তরকারি জানো? এই নোটে শাকে শুকতে ফোড়ন দিয়ে রান্না করলে হয়, আলাদা করে আর কিছু মশলা দিতে লাগে না। আপনারা যদি চান তাহলে অল্প একটু সর্ষে বাটা শেষকালে দিতে পারেন। আমি সর্ষে বাটা ছাড়াই রান্না করলাম। এবার ঢেলে নেব। শাকের তেতো রান্না হয়ে গেল, এবার মাছের তেল ঝাল রান্নাটা করব। সর্ষের তেল, আজকে মাছের তেল ঝাল রান্নাতেই একটাই মশলা পড়বে, এতে আছে সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা আর গোটা জিরে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, টমেটো কুচি, মাছের তেল ঝাল রান্নার জন্য এই মশলাগুলো খুব বেশিক্ষণ কষতে হয় না, একটু হালকা করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, আজকে যে তেল ঝাল করতেছু, এইটা একবারে মক্ষম হচ্ছে, এটা খুব ভালো। মুখের স্বাদ বদলাতেও তো হবে। পাল্টাতে হবে তো হ্যাঁ, একটু ঝাল ঝাল খেতে হবে। ঝোল তো একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, এবার ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা, আজকের মতো মাছের তেল ঝাল রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। সে তো বসে গেছি, আর ওদিকে কালো হয়ে মেঘও উঠে গেছে। তাড়াতাড়ি দে। এই তো প্রথমেই তিতো দিচ্ছি তোমাকে। লোটে শাকের তিতো, অনেক কিছু আছে, অনেকদিন মুড়ো খাইনি, মুড়ো একটা দি। ও দাদু মুড়ো খাবে, এ নাও দাও। গোটা মুড়োটা দিলাম, তেল ঝাল। প্রথমে শাক দিয়েই ভাত খাবো। খুব ভালো হয়েছে রোটে শাক। এই সময় নোটে শাকের তেতো যা খেতে ভালো লাগে।
বাবা দাদু তাড়াতাড়ি খাও, ঝড় উঠে গেছে, মানে বৃষ্টি শুরু হবে এবার। ঠান্ডা ঠান্ডা হয়ে তোরা বলতেছিলি না কিছু হবে নি, কিছু হবে নি। বাবা তেতো দিয়ে ভাত বাকি খাই, যা ঝড় জল উঠে এসছে, তাড়াতাড়ি খেতে হবে। কেমন হয়েছে বলো? এই যে মাছ, এবার মাছ খাবো। যা ঝড় এসে গেছে। রান্নাটা যা সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টিটাও তো চলে এসছে। বৃষ্টি আছে আর মুড়ো খাওয়া ছাড়েনি, খেয়েই যাচ্ছে। এই মাছের মুড়ো। তো আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচুর তো ঝড় বৃষ্টি উঠে গেছে, রান্না কেমন হয়েছে সবাই তো বললো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওই দেখো রান্নাঘর